সেই নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এত তর্ক বিতর্ক করেছিল, আজরাইলকে শেষমেশ থাপ্পড় মারার পরে আজরাইলের চক্ষু বের করে ফেলেছিল, তারপরেও আজরাইলের হাত থেকে তারে আল্লাহ রাব্বুল আলামিন রেহাই দেন নাই। সেই নবীর নাম কি জানেন আপনারা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে যখন আজরাইল আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর কাছে পাঠাইলেন, উরসিলা মালাকুল মাউত ইলা মুসা আলাইহিস সালাম, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা নবীর কাছে আজরাইল পাঠাইলেন। পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতা আজরাইল যাওয়ার পরে আজরাইল হযরত মুসা নবীর ঘরের ভিতরে অনুমতি না নিয়ে প্রবেশ করলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে। হযরতে মুসা নবী অবস্থা থেকে উঠে গেলেন, বসে গেলেন। বসে যায় বললেন, হে পথিক, তুমি কে গো? তুমি কোথা থেকে এসেছো? তুমি কে? তুমি কোথা থেকে আসলা? আজরাইল তখন ডাক দিয়ে বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, আমি হইলাম মালাকুল মাউত, জান কবজ করার দায়িত্বে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। জান কবজ করার দায়িত্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়োজিত করেছেন। আপনার সামনে উপস্থিত হইলাম। হযরত মুসা ধমক মেরে বললেন, ও আজরাইল, তোমার কি আদব কায়দা নাই? তুমি একজন মানুষের ঘরের ভিতরে প্রবেশ করলা, সেই ব্যক্তি কোন হালতে আছে, কোন অবস্থায় আছে, তুমি কি সালাম দিয়ে প্রবেশ করতে পারলা না? হ্যাঁ, তুমি আমাকে সালাম না দিয়ে তুমি আমার রুমের মধ্যে প্রবেশ করলা। তখন হযরত মুসার এই ধমক শুনে আজরাইল কেঁপে গেছেন। আজরাইল কি গেছেন? কেঁপে গেছেন। আজরাইল ডাক দিয়ে কয়, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নলেজ আমার ভিতরে দেয় নাই। মানুষ দুনিয়ার জমিনে কেমন করে চলবে সেইভাবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই। আজরাইল তো কি ফেরেশতা, তাকে কি দুনিয়ার নলেজ দিছে নাকি? তাকে কি দিছে? শুধু জান কবজ করার দায়িত্ব দিছে। এখন হযরত মুসা নবী ডাক দিয়ে বলতেছে, আসলেই কি তুমি আজরাইল কিনা? তোমাকে তো বনি ইসরায়েলের মতো দেখা যায়। বনি ইসরায়েলের সাধারণ মানুষ যেমন আকৃতি, তোমার আকৃতিও তো তাই। তুমি কেমনে আজরাইল হইলা? ফাজলামি করার জায়গা পাও না। আমাদের সামনে যদি মানুষের সুরতে কেউ আয়, যদি কয় আমি আজরাইল, আপনার বিশ্বাস হবে? বিশ্বাস হবে না। হযরত মুসা নবী বিশ্বাস করলেন না, ধমক মারলেন, তুই ফাজলামি করো আমার সাথে? আমি হইলাম একজন নবী, আমার সামনে শুধু একটা মানুষের মতো তুমি যদি আজরাইল দাবি করো। আমি তো কিতাবের মধ্যে পড়েছি আজরাইলের বিশালত্ব, আজরাইলের দৈর্ঘ্যপ্রস্থের কথা, আজরাইলের যে বিশালত্ব ভয়ঙ্কর হবে, তোমাকে তো সেই রকম ভয়ঙ্কর দেখা যায় না। আজরাইল ডাক দিয়া কয়, হে পয়গম্বর মুসা, আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষের সুরতে পাঠাইছে। সুবহানাল্লাহ। আজরাইল মানুষের সুরতে আল্লাহ রাব্বুল আলামিনের সেই পয়গম্বর মুসার কাছে গেলেন। কিসের সুরতে গেছেন? মানুষের সুরতে। বন্ধুরা, আমার খেয়াল করতে হবে, আজরাইল যখন হযরতে মুসা নবীকে বলতেছে, পয়গম্বর মুসা, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন আর দুনিয়ার জমিনে রাখবেন না, আপনার আয়ু শেষ হয়েছে, আপনাকে তো দুনিয়ার জমিন থেকে বিদায় হতেই হবে। আজরাইল ডাক দিয়া কয়, এই কথা যখন বললেন, মুসা নবী ডাক দিয়া বলে, আজরাইল, তুমি তো আমার জানটা কবজ করতে চাও। আজরাইল, যখন তুমি আসছো, তুমি এখন বলো আমার জানটা কোন দিক দিয়ে তুমি বের করবা? কোন দিক দিয়ে আমার জান বের করবা সেটা এখন বলো। আজরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা, আপনার কাছে অনুমতি নেই, আপনার মুখ দিয়ে জানটা বের করলে কেমন হয়? হযরত মুসা ডাক দিয়ে ধমক দিয়ে বলেন, ও আজরাইল, তোর তো সাহস কম নয়। আমার এই মুখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কত কথা বলেছি, আর এই মুখ দিয়ে তুই আমার জানটা কবজ করতে চাস? তোর তো সাহস কম নয়, তুই আমার মুখ দিয়ে জান কবজ করতে চাস? তোর সাহস কম না? আমার সামনে আসছস,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনেক কিছু কই, আর তুই তো সাধারণভাবে আজরাইল, এরকম ভাবে অনেক ধমক মারলেন। তখন হযরতে মূসা নবীকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, বিকল্প আরেকটা বুদ্ধি আছে, বিকল্প আরেকটা বুদ্ধি, আপনার নাক দিয়ে জানটা বের করলে কেমন হয়? আপনার নাক দিয়ে আমি যে জানটা কবজ করি, জানটাকে বের করি, কেমন হবে? হযরতে মূসা ডাক দিয়ে ধমক দিয়ে বলেন, আজরাইল, তোর তো সাহস কম নয়, এই নাক দিয়ে আমি জান্নাতের সুঘ্রাণ সঙ্গে ছিলাম, এই নাক দিয়ে জানটা কেমনে কবজ করবি? নাক দিয়েও কি করবে না, জানটা কবজ করতে দিবে না। আসল কথা হইল যে তিনি আজরাইলকে অনেকক্ষণ কি করবেন, ঘুরাবেন। তার নাম ছিল কি? কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের আবেদনী করতে হইল ঠেঠা। হযরতে মূসা কালিমুল্লাহ আমরা শুনি, কিন্তু কালিমুল্লাহ শব্দের অর্থ হইল ঠেঠা, যিনি আল্লাহর সাথেও অনেকক্ষণ তর্ক বিতর্ক করেছিলেন। কিছুক্ষণ পরে আজরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর মূসা, আপনার নাক দিয়েও যদি জানটা বের করতে না দেন, আপনার চোখ দিয়ে জানটা বের করলে কেমন হয়? হযরতে মূসা আজরাইলকে ডাক দিয়ে বললেন, ও আজরাইল, তুই আমার চোখ দিয়ে জানটাকে কবজ করতে চাস, তোর তো সাহস কম না। প্রত্যেকটা কথাতেই আজরাইলকে ধমক মারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তুই আমার চোখ দিয়ে জানটাকে কবজ করতে চাস, এই চোখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি দেখেছি। সুবহানাল্লাহ বলেন। চোখ দিয়ে কি দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি দেখেছেন। সেই কোথায়? তুর পাহাড়ে। হযরতে মূসা তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার 70টা পর্দার মধ্যে, বা কিছু কিছু রিওয়ায়াতে আসছে 70,000 পর্দার ভিতরে একটা পর্দা এক জাররা পরিমাণ একটু গুছাইছিলেন। তারপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তুর পাহাড় পুরে ছাই হয়ে গিয়েছিলেন। হযরতে মূসা উঠছিলেন না। সুবহানাল্লাহ বলেন। তুর পাহাড় পুরে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু হযরতে মূসা উঠছিলেন না, অজ্ঞান হয়ে পড়েছিলেন। বন্ধুরা, আমার খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা চায়, আমার তাম পৃথিবীর মানুষ চেষ্টা করলেও সেটাকে নিভিয়ে দিতে পারবে না। তুর পাহাড় পুরে ছাই হয়ে গিয়েছে। এখন পর্যন্ত আমাদের চোখে যেই সুরমাটা দেওয়া হয়, যেই সুরমাটা আমরা ইউজ করি, সেই সুরমাটা আমরা সেই তুর পাহাড়ের কয়লা, সেই তুর পাহাড়ের ছাইগুলা আমরা চোখে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নূরের কত দাম! সেই নূরে আলোকিত হয়ে তুর পাহাড় পড়ে গিয়েছিল, তারপরে সেই তুর পাহাড়ের ছাই দিয়ে কি করেছিলেন? এখন পর্যন্ত আমরা সেই তুর পাহাড়ের ছাই দিয়ে চোখে সুরমা দিই। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামটা কত সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুরা, আমার খেয়াল করতে হবে। তারপরে কিছুক্ষণ পরে মূসা কালিমুল্লাহ, আর তুই আজরাইল কালিমুল্লাহ হয়ে কেমন ভাবে আমার সাথে কথা তর্ক বিতর্ক করস? বানাইছে আমাকে কালিমুল্লাহ বলে, তুই আজরাইল কেমনে কালিমুল্লাহ হইলি? আমার সাথে তর্ক বিতর্ক করতেছস। আমি বলতেছি যে আমার কোনো দিক দিয়ে আমার জানটাকে বের করতে দিব না, কান দিয়েও জানটাকে বের করতে দিবে না। মূসা নবী ডাক দিয়ে বলতেছে, আমি এই কান দিয়ে আমার রব্বুল আলামিন যেই কালাম পেশ করেছে, যেই কথা বলেছে, সেই কথা আমি এই কান দিয়ে শ্রবণ করেছি। সুবহানাল্লাহ। সেই কান দিয়ে কি করেছেন? শুনেছেন। সেই কান দিয়ে শুনেছেন। তখন এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে কি করলেন? আজরাইলকে বললেন যে তুমি এদিকে আসো। আজরাইল যখন বললেন যে হে মূসা পয়গম্বর, আপনার জান কবজ করার জন্য আসছি, এত কৈফিয়ত শোনার টাইম আমার নাই। আজরাইলও কিন্তু শক্তিশালী কম না। মূসা নবী যেমন শক্তিশালী, আজরাইলও তেমন। আজরাইল তো তাম পৃথিবীর সবচাইতে বেশি শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, যেন দুনিয়ার জমিন থেকে প্রত্যেকটা ব্যক্তির রুহটা বের করে নিয়ে যায়। কেউ কি সহজে রুহটা বের করতে দিতে চায়? মানুষ মৃত্যু সজ্জায় গেলে অনেক মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়, ছটফট করা শুরু করে দেয়। মৃত্যু সহজে হয় না। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই মালাকুল মাউত আজরাইলকে অনেক শক্তিশালী করে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শক্তি দিয়েছিলেন।
মুসা পয়গম্বর, আপনি এতক্ষণ ধরে আমার সাথে অনেক তর্ক বিতর্ক করলেন, অনেকক্ষণ ধরে আমার সাথে কথা কাটাকাটি করলেন, অনেকক্ষণ আপনার সাথে আসছি। আমার ডিউটি হলো আপনার জানটা কবজ করা। আপনার জানটা কবজ করে আমি এখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করব। হযরতে মুসা নবী আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল আনতা তাআল, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। নরম সুরে বললেন, এতক্ষণ করছে গরম, তখন ডাক দিতেছে নরম সুরে, বলতেছে এদিকে আসো, তোমার সাথে কথা আছে। আজরাইল মনে করলেন মনে হয় ভালো কিছু বলবেন, কিন্তু এতক্ষণ যে রকম গরম ছিলেন মুসা নবী, আমি যদি যাই আবার অনেক কিছু করতেও পারে। আজরাইল এক পা আগায় আরেক পা পিছায়, আজরাইলের ভিতরে ভয় ঢুকে গেছে মুসা নবীর ধমক শুনে। বন্ধুরা আমার খেয়াল করুন, গভীর মনোযোগ, আমার পর্দারালের অন্তরালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরতে মুসার কাছে যখন আজরাইল কাছাকাছি অবস্থায় গেলেন, আজরাইলকে আল্লাহ রব্বুল আলামিন কাছাকাছি যখন নিলেন, হযরতে মুসার ভিতরে এমন শক্তি দিলেন, ফালাম্মা জাহু সাক্কাহু ফাবাকা আলাইনাহু। হযরতে মুসার কাছে যখন আজরাইল যখন গেলেন, মালাকুল মাউত ফেরেশতা যখন গেলেন, আজরাইলকে হযরতে মুসা নবী এমন জোরে একটা থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আজরাইলের চোখটা বের হয়ে গেল। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজরাইলের কি চোখ বের করে ফেলছেন। হযরতে মুসা নবী এমন জোরে একটা থাপ্পড় মেরেছেন, আজরাইলের কি হয়েছে, চোখটা বের হয়ে গিয়েছে। বন্ধুরা আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, ফারজা ইলা রাব্বিহি ফাকালা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আজরাইল ডাক দিয়ে বলতেছেন, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটা বান্দার কাছে পাঠাইছেন, এমন একটা নবীর কাছে পাঠাইছেন, যেই নবী যেই বান্দা জানটাকে সহজে দিতে চায় না, বরং আমি আজরাইলকে আপনি মানুষের সুরতে পাঠানোর কারণে আমি আজরাইলকে এমন জোরে একটা থাপ্পড় মারছে, আমার চোখটা বের হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজরাইলকে বললেন, আজরাইল তোমার চোখটা আমি ভালো করে দেই। ফারাদাল্লাহু ইলাইহি আইনাহু, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের চোখটাকে কি করলেন, ভালো করে দিলেন। ভালো করার পরে ওয়াকালা আরজি ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আজরাইল মুসার কাছে আবার যাও, মুসার কাছে আবার যাও। যাওয়ার পরে তুমি মুসার কাছে গিয়ে বলো যে তোমার কয় বছরের হায়াত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইলকে বললেন, আজরাইল আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, পয়গম্বর মুসা আপনার কত বছরের হায়াত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিলেন, আপনি একটা মেষ অথবা ষাঁড়ের উপরে যতগুলা পিঠে পশম আসে, যতগুলা আপনার হাতে স্পর্শ হবে, যতগুলা পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনার 1 বছরের হায়াত বাড়িয়ে দেওয়া হবে। প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনার 1 বছরের হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে। এই কথা আজরাইল যখন মুসা নবীকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, মুসা নবী, রব্বুল আলামিন আমি যদি আমার হাতের নিচে 40,000 পশম, যদি 40,000 পশম যদি আমার হাতে স্পর্শ হয়, তারপরে কি আমি 40,000 বছর দুনিয়াতে বাঁচবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ বাঁচবা। তুমি যদি 40,000 পশম যদি তোমার হাতে স্পর্শ হয়, তোমার হায়াত বৃদ্ধি করে দিব, 40,000 বছরও তুমি বাঁচতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা নবী ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, মুসা নবী তো ছিলেন একজন চালাক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন 40,000 বছর না হয় আমাকে হায়াত দিলেন, 40,000 বছর পরে আমাকে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মাল মাউত। 40,000 বছর পরেও সুম্মাল মাউত, তোমাকে কি করতে হবে? মৃত্যুবরণ করতেই হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, ও রাব্বুল আলামিন, 40,000 বছর পরেও যদি আমাকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে আর দেরি করবেন না। ফাকালা আনা, ফাকালা ফাল আনা, আমাকে এখনই মৃত্যু দিয়ে দিন, এখনই মৃত্যু দিয়ে দিন। তবে আমার একটি শর্ত আছে, সেই শর্তটি হলো
মৃত্যু যখন দিবেনি আমি একটু তোর পাহাড়ে যাইতে চাই, আর এই যে এখন যে বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসের পবিত্র মাটিতে যেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কবরস্থ করেন, এটা হলো আমার একটা শর্ত। মৃত্যু যখন দিবেনি, মৃত্যু এখনই দেন, যেহেতু 40 বছর পরেও মৃত্যুবরণ করতেই হবে। আর আজকে যদি মৃত্যুবরণ করি তাহলে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে, দুনিয়াতে তো থাকার জায়গা না। তাহলে কি করেন, আপনি আমার জানটাকে আজকেই কবজ করে নেন। তবে আল্লাহ আপনার সাথে একটু দরবারে দেখা করতে চায়। আল্লাহ রব্বুল আলামিনের সাথে দেখা করলেন, কথোপকথন করার পরে, কথা বলার পরে, রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হওয়ার পরে যখন বিদায় হয়ে আসলেন, বিদায় হয়ে চলে যাইতেছেন, তুরবাহার থেকে নিচে যাচ্ছেন, যাইতে যাইতে দেখতেছেন নির্জন জায়গায় কিছু মানুষ কবর খনন করতেছে। কিছু মানুষ কি করে, কবর খুঁড়তেছে। হযরতে মূসা ডাক দিয়ে বলেন, হে মানুষেরা, আপনারা এই নির্জন জায়গায় কবর খনন করতেছেন, আপনারা কে গো? বলতেছে, আমরা কবর খনন করতেছি একজন মাইয়াতের জন্য, একজন ব্যক্তিকে এখানে দাফন করা হবে। হযরতে মূসা ডাক দিয়ে বলতেছেন, ও আপনারা কি আমাকে এই কবর খনন কাজে আমাকে কি শরীক হইতে দিবেন কিনা? আমিও আপনাদের সাথে কবর খনন করতে চাই, আমিও আপনাদের সাথে কি করতে চাই, কবর খনন করতে চাই। হযরতে মূসা এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা আপনি যেহেতু ইচ্ছা করেছেন আপনিও কবর খনন করেন। সেই যারা যারা কবর খনন করতেছে তারা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা মানুষের সুরতে কবর খনন করতেছে। হযরতে মূসা নবী সেইভাবে কবর খনন করতেছে। কবর খনন করতে যাইলেন, শরীক হইলেন, কবর খনন করতেছে। হযরতে মূসা নবী রাখতে বলতেছেন, কবরের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে, কবরের লম্বা হবে কতটুকু, প্রস্থ হবে কতটুকু, বলে দিন, আপনি বলে দিন, কবরের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে। তখন বলতেছেন সেই ফেরেশতারা মানুষের সুরতে, তারা বলতেছে, পয়গম্বর আপনি আপনার যতটুকু দৈর্ঘ্য প্রস্থ আছে আপনার মাপেই কবরটা খনন করেন, আপনার মাপেই কবরটা খনন করেন। আপনার মতোই লম্বা মানুষ, মনে করেন আপনার মতোই। হযরতে মূসা নবীকে নিজের হাত দিয়ে কবর খনন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ভিতরে মূসা নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিলেন। সুবহানাল্লাহ। নিজের কবর খনন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, মূসা নবীকে ওই কবরের মধ্যে শায়িত করলেন। বন্ধুরা আমার খেয়াল করতে হবে, মূসা নবীকে সেই কবরের ভিতরে শোয়ানো হলো, মাপ ঠিক আছে কিনা, সঠিকভাবে মাপ হচ্ছে কিনা। কবরের মধ্যে শোয়ানোর পরে একটা